ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 2রা ভাদ্র 1352 সাল রবিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পিছন দিকে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসেছিলেন। এমন সময় দক্ষিণা সেনগুপ্ত এসে একজনের বিরুদ্ধে কতগুলি অভিযোগ জানালেন। শ্রী ঠাকুর সব কথা শুনে বললেন, সবসময় লক্ষ্য রাখতে হয় কোন ব্যাপারে আমাদের নিজেদের দোষ কতখানি। এই দিকে খেয়াল থাকলে ব্যাপার অনেকখানি সরল হয়ে আসে। আমরা স্বাধীন চলনার অধিকারের বড়াই করি বটে, কিন্তু ওই অধিকার আছে বলে যদি এমন চলাই চলি যাতে পরিবেশের ভাগবত ভাবানুকম্পিত আহত হয়, তাহলে তারা কিন্তু আমাদের রেহাই দেবে না। এই রেহাই না দেওয়ার অধিকারও কিন্তু তাদের আছে। সেখানে এ অনুযোগ করা খাটে না যে আমাকে অসম্মান করা হলো বা আমার অধিকারের উপর হস্তক্ষেপ করা হলো, কারণ আমি ওই ব্যবহার আমন্ত্রণ করেছি। আমি যদি কোনো ভুল করি এবং পারিপার্শ্বিক যদি তার তীব্র প্রতিবাদ করে, তাহলে পারিপার্শ্বিকের প্রতি আমার বরং কৃতজ্ঞ থাকা উচিত। আমার তাদের তারিফ করা উচিত যে তারা অতখানি সচেতন ও হিতকামী। এতেই বরং নিজের মর্যাদা বাড়ে। সৎ সংহতিতে ভাঙন ধরে এমন কিছু করা বা বলা ভালো না, এমনকি রহস্য ছলেও না। সুউদ্দেশ্য প্রণোদিত হয়েও যদি কোনো সমালোচনা করেন, তাও এমনভাবে করা ভালো যেটা চারিয়ে গিয়ে ক্ষতির কারণ না হয়। আপনার ও আপনার আশেপাশে যাতে ভালো হয়, তাই তো আপনি চান। আপনি যদি কারোর কাছে আশ্রয় না পান, কেউ যদি আপনার কাছে আশ্রয় না পায়, সে অবস্থাটা কি ভালো? তাহলে মানুষ বাঁচবে কি করে? যে দাঁড়ার উপর সবাই দাঁড়াবে, সেই দাঁড়াটাকে শক্ত করে তোলেন, কেউ যেন নিরাশ্রয় না হয়। আপনারা প্রবীণ প্রধান, আপনারা যা দেখাবেন তাই তো সবাই শিখবে। একটু পরেই শচীন গঙ্গোপাধ্যায় আসলেন। শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে শচীনদাকে লক্ষ্য করে বললেন, আপনার কাছে একজন এসে দক্ষিণদার দোষের কথা বলে যদি দক্ষিণদার থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিতে পারে, দক্ষিণদার অনুপস্থিতিতে দক্ষিণদার হয়ে একটা কথা ভাবার বা বলার প্রবৃত্তি যদি আপনার না হয়, এবং যে দোষের কথা বলছে তাকে যদি নির্বিচারে পুরোপুরি গ্রহণ করেন, ওই সম্পর্কে তার নিজস্ব দোষ ত্রুটি কিছু আছে কি না সে সম্বন্ধে তাকে যদি অবহিত করতে চেষ্টা না করেন, তাহলে বুঝতে হবে আপনি উভয়ে প্রতি অবিচার করলেন। যে দোষের কথা বললে তার প্রতি অবিচার করা হলো, এদিক দিয়ে যে তাকে আত্মা অনুসন্ধানের প্রয়োজন সম্বন্ধে অবহিত করা হলো না। বিশেষ ক্ষেত্রে তার অদৌ কোনো ত্রুটি না থাকতে পারে, সে হয়তো দক্ষিণদার একটা বাস্তব দোষের কথা আপনার কাছে যথাযথভাবে বলেছে প্রতিবিধানের আশায় বা আপনাকে তার সম্বন্ধে সমাধান করে দেবার উদ্দেশ্য নিয়ে। কিন্তু আপনি যদি তাকে ওই অবসরে নিজের সম্ভাব্য দোষ ত্রুটির দিকে চাইতে না শেখান, তাহলে সে নিরোগ পরখের প্রয়োজন বোধ না করে অপরের সংশোধন বা অপকারের অছিলায় ধীরে ধীরে দোষ দর্শন ও লোকনিন্দায় উৎসাহিত হয়ে উঠবে। আপনি যদি কারো সত্যি ভালো চান, তাহলে তাকে আত্মবিশ্লেষণ তৎপর করে তুলতে চেষ্টা করা উচিত, নইলে কিন্তু তার ভালো করা হবে না। সহানুভূতির সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণই বলগা হাতে রেখে চলা চাই। এই তো গেল এদিককার কথা। আর দক্ষিণদাকে আপনার বর্জন করা হলো। দোষ দক্ষিণদার বহু হতে পারে, আপনি হয়তো তা জানেনও, কিন্তু দোষ তো মানুষটার নয়। মানুষটা আলাদা এবং আপনার দরকার মানুষটাকে। মানুষটাই আপনার আপন। তাই ইষ্ট ও কৃষ্টিদ্রোহিতা ছাড়া একজনের ওপর কোনো দোষের জন্য যদি আপনি তাকে ত্যাগ করেন, তাহলে কিন্তু তার প্রতি চরম অবিচার করা হলো। এটা শুধু অবিচার নয়, এ এক রকমের বিশ্বাসঘাতকতা। পরস্পরকে সয়ে বয়ে চলব, এই তো বিধাতার বিধান। তা না হলে আপনি আমি দাঁড়াই কোথায়? শচীনদা, ইষ্ট ও কৃষ্টিদ্রোহী যদি কেউ হয়, তাহলে তাকে ত্যাগ করার দোষ নেই তো। শ্রী ঠাকুর, কেউ যদি ইষ্ট গ্রহণ করে, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে, তার পিছনেও আপনি লেগে থাকতে পারেন তাকে ফেরাবার জন্য। কিন্তু এত বড় অপরাধ সত্ত্বেও আপনি যদি তার সঙ্গে মাখামাখি সম্পর্ক বজায় রেখে চলেন, তাহলে বুঝতে হবে আপনার ইষ্টের প্রতি কোনো ভাবানুকম্পিতা নেই, কিংবা সামান্য একটু যদি থাকে তাও ওই সংসর্গে উবে যাবে। আত্মরক্ষার একটা দিক আছে, তাছাড়া সামাজিক শাসন বলেও একটা জিনিস আছে। লোকে যদি জানে যে ইষ্টকৃষ্টির বিরুদ্ধে গেলে সমাজের পাত্তা পাওয়া যাবে না, সবাই ত্যাগ করবে, তাহলে
ওই ভয়েও মানুষ অনেকখানি শায়েস্তা হয়। আজকাল প্রতিলোম বিয়ে করেও সমাজে কতজন বেশ মর্যাদার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আগে এমনটা হবার জো ছিল না। ধর্ম, ইষ্ট, কৃষ্টি ও বৈশিষ্ট্য যাতে বিপর্যস্ত না হয় সেদিকে খুব কড়া নজর রাখা লাগে। ইষ্টনিষ্ঠাই হলো মানুষের সুবোধ মস্তিষ্ক কেন্দ্র, যা দিয়ে সে সৎ পথে চালিত হয়। সব কিছুকে বিনিয়ে চলার, ভালো হওয়ার, ভালো থাকার মূল ওইখানে। এই মেরুদণ্ডটা ভেঙে গেলে কিছুতেই কিছু হবে না। সব চেষ্টা ফক্কা হয়ে যাবে। ধর্ম, ইষ্ট, কৃষ্টি ও বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সংহতি যাতে সুদৃঢ় হয়ে ওঠে সেই দিকে সন্দৃষ্টি রেখে চলতে হবে। পারস্পরিক নিন্দাবাদ ওই সংহতিকে সাবার করার এক পরম গুরু ঠাকুর। এ ওর দোষের কথা কয়, সে তার দোষের কথা কয়, এবং যাদের কাছে কয় সে বা তারও খুশি মনে শোনে, উৎসাহ দেয়, উপভোগ করে। এই আত্মবিশ্লেষণহীন পরনিন্দার প্রতিবাদ পর্যন্ত করে না। এই যে অবস্থা, এতে কিন্তু কেউই লাভবান হয় না। প্রত্যেককে হারিয়ে একক ও নিঃস্ব হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের পরস্পর প্রতি প্রত্যেককেই যদি বোধ করতে না পারে যে তার পেছনে তার হয়ে লাখো মানুষ আছে, তাহলে সাহস, আত্মপ্রসাদ বা সঙ্গশক্তির অভ্যুদয় হয় কী করে? আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।